হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। গ্রাম অঞ্চলে মা খালারা, মা চাচিরা অল্প সংখ্যক কিছু মুরগি পালে, তাদের পক্ষে ভ্যাকসিন করা সম্ভব না। অল্প সংখ্যক মুরগি পাললে কিভাবে ভ্যাকসিন ছাড়া মুরগি পালন করবেন, এই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসলাম। অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে সকলকে ধন্যবাদ। এরকম সুন্দর সুন্দর পরামর্শমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতে আমার ভিতরে উৎসাহ জাগে, আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি, যাতে আপনাদের উপকারে আসে। দেশি মুরগি ভ্যাকসিন ছাড়া পালন করলে সারা বছরে আশা করি ইনশাল্লাহ মুরগি মারা যাওয়ার সংখ্যা খুব কম হবে, যদি এই পদ্ধতিটা আপনারা পালন করেন। এই যে এই পাতাটা হলো ক্যালাকুস পাতা। তারপরে এটা হলো লতা, পাকিস্তানি লতা বলে, যেটা গ্রাম অঞ্চলে ঝোপঝাড়ে পাওয়া যায়। আর এটা হলো থানকুনি পাতা। আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, কাঁচা হলুদের পেস্ট দিলে সবচেয়ে ভালো হয়। এখানে হলো আম পাতা, কচি পেঁপে পাতা, তারপর এই যে যে সকল পাতার নাম বলছি, এইসব পাতা একসাথে পেস্ট করছি। আমার অল্প সংখ্যক দেশি মুরগি, তাই আমি অল্প সংখ্যক খাবারের জন্য অল্প সংখ্যক আয়োজন করছি। আর ভ্যাকসিন ছাড়া যদি আপনি দেশি মুরগি পালন করেন, অবশ্যই অবশ্যই লেবু অনেক গুরুত্বপূর্ণ। যখন মুরগির বাচ্চা ফুটে বের হবে 12 ঘন্টা পর অবশ্যই আপনি লেবু পানি দিবেন। এতে কি হয়, মুরগির ভিটামিন সি এর যে ঘাটতিটা পূরণ হয়, তারপর রোগ জীবাণু বৃদ্ধি করার ক্ষমতা বাড়ে, মুখে রুচি আসে, মুরগি ভালো মতন খাইলে শরীরে গ্রোথ আসে। আশা করি ইনশাল্লাহ মুরগিগুলো একটাও মরবো না। প্রত্যেক একটা মুরগির বাচ্চার জন্য 1 ফোঁটা লেবু চিপড়ায় দিবেন, অথবা 1 লিটার পানিতে 1 চামচ, চায়ের যে চামচটা 1 চামচ লেবু রস দিবেন। আর 1 থেকে 20 দিন পর্যন্ত অন্তরঙ্গ ভাবে রসুন পেস্ট আর কাঁচা হলুদের পেস্ট একসাথে পানির সাথে মিশিয়ে দেবেন। এতে কি হবে, মুরগির ভিতরে রোগ জীবাণু দূর করার জন্য যে অ্যান্টিবায়োটিকটা আশা করি ইনশাল্লাহ তৈরি হবে। এভাবে যদি আপনারা মুরগি পালন করেন, তাহলে আশা করি ইনশাল্লাহ একটা মুরগির বাচ্চাও মরবে না। আর অবশ্যই মনে রাখবেন, ভালো জাতের সোনালী যে স্টার্টার খাবারটা আছে, এই খাবারটা খাওয়ানোর চেষ্টা করবেন। এটার সাথে কি করবেন, কাঁচা হলুদের রস, রসুন, আদা সুন্দর করে মিক্স করে রোদে সুন্দরভাবে শুকাইবেন। শুকাইলে খাবারটা যদি আপনারা খাওয়ান, আশা করি মুরগির ভিতরে অ্যান্টিবায়োটিক তৈরি হবে, রোগ জীবাণু প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। হলুদের কি কাজ? হলুদের কাজ হলো রোগ প্রতিরোধ বৃদ্ধি করা। মানুষের যেমন মনে করেন হলুদ খুব উপকার, একটা মুরগির জন্য সেম উপকার। এটা মনে করেন ক্ষত বা মুরগি ঠোকরাঠুকি করলে একটা মুরগি আর একটা মুরগিকে যখন ঠোকর দেয়, তখন মনে করেন ঘাও হয়ে যায়, রক্ত বের হয়। এই হলুদের খুব উপকারী এই ক্ষেত্রে। আর রসুনের পেস্ট তো মুরগির ঠান্ডা, জ্বর, সর্দি, কাশির জন্য খুব উপকার। আদাও সেম। আর লেবু হলো ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে। আর একটা দেশি মুরগি যদি ভিটামিন সি ঘাটতি পূরণ করতে পারেন, আশা করি ইনশাল্লাহ মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, মুরগি ভালো মতন খাবে। আর সবাই চেষ্টা করবেন বাজারে যে সোনালী স্টার ভালো কোম্পানির, ভালো মানের যে কোম্পানির, যেমন কাজী আছে, খাবারটা খাওয়াইতে পারেন। অন্তত 20 দিন পর্যন্ত খাবারটা খাওয়াবেন। এরপরে কি 20 দিনের পরে সোনালী গ্রোয়ারটা খাওয়াবেন। ঠিক 2 মাস পরে যখন শরীরে সুন্দরভাবে গ্রোথ আসবে, তখন আপনি লেয়ার 1টা খাওয়াবেন। এতে কি হবে, মুরগি একটা মারা যাবে না, মুরগি বাঁচার পার্সেন্টেজ বেড়ে যাবে। আশা করি আপনাদের সবাই ভালো লাগছে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খাবারটা তৈরি করি, আপনারা দেখেন। এভাবে যদি আশা করি মুরগিটা খাওয়ান, মুরগির রোগ জীবাণু বৃদ্ধি পাবে। আমার আশা করি ইনশাল্লাহ সবকটা মুরগি সুস্থ আছে। আমি এই ডিম পাড়া মুরগিকে অন্তত 1 সপ্তাহ পর পর এই খাবারটা আমি খাওয়াই। চিন্তা করলাম আমার মুরগি যেহেতু সুস্থ আছে, আশা করি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করলে আপনাদেরও উপকার আসবে। আপনারা এই পদ্ধতিটা পালন করবেন। আর এই খাবারটা হলো আমার মনে করেন ব্রয়লার খামারে যে গুঁড়া অবশিষ্ট খাবারটা থাকে, এই খাবারটা আমি কি করি, আমার দেশি মুরগিদের খাওয়াই। অতিরিক্ত না, দিনে অল্প অল্প খাওয়াই। এটা আবার অতিরিক্ত খাওয়ালে কি হবো, শরীরের ভিতরে ফ্যাট জমা যাবে। কারণ ডিম পাড়া মুরগির জন্য ফ্যাট হইলে ডিম পারে না সহজে। আর আমার মুরগি অল্প, তো তাই আমি অল্প ব্যবস্থা করছি। রসুন বাটা,
আম পাতা, কচি পেঁপে পাতা, থানতুনি পাতা, পাকিস্তানি লতা, অরুল পাতা ইত্যাদি পেস্ট করছি। পেস্ট করে এটা সুন্দরভাবে মিক্স করুন। মিক্স করার পরে এই জায়গায় খাবারের ভাতে যে মাঠটা, ওই মাঠটা মিক্স করে দিন। এই খাবারটা যদি মাখা মাখা করে মাইখা দেন, মুরগি অনেক সুন্দর খায়। যত প্রাকৃতিক খাবার মিক্স করলাম, এগুলা যখন মুরগি শরীরের ভিতরে যাবে, তখন আশা করি ইনশাল্লাহ অটো অ্যান্টিবায়োটিক তৈরি হবে, এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করব। আর দেশি মুরগি আশা করি ইনশাল্লাহ খুবই রোগ হয়। সবাই আশা করি ভিডিওটা দেখলে উপকার আসবেন, সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে, স্কিপ করে দেখবেন না, এতে কি কি বলছি আপনারা বুঝবেন না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।